বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয়ের অঙ্কটাই যেন বেশ বড়। নকশার কারণে সেবা বিক্রিতে জটিলতা, উৎক্ষেপণের আগে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রিকোয়েন্সি সমন্বয় না করা, কিংবা এখন পর্যন্ত কোনো অর্থ বছরেই লাভ করতে না পারা, সব মিলিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা। কিন্তু কেন বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা? বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যদিও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড কৌশলে নিজেদের লাভজনক দেখাচ্ছে, কিন্তু কিভাবে? বিএসসিএল এর সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন 2021-22 অনুযায়ী কোম্পানিটির মুনাফা 85 কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় ধরা হয়নি। অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়ায় প্রায় 66 কোটি টাকা। আগের অর্থ বছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল। লাভ লোকসানের হিসাবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছর বছর অবচয় দেখাতে হয়। ধরা যাক একটি গাড়ির দাম 10 লক্ষ টাকা, এটি ব্যবহার করা যাবে 10 বছর, তাহলে বছরে গাড়িটির অবচয় দাঁড়াবে 1 লক্ষ টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ 15 বছর, এর সম্পদ মূল্য দেখানো হয়েছে 2784 কোটি টাকা, ফলে বছরে অবচয় দাঁড়ায় প্রায় 186 কোটি টাকা। বিটিআরসি প্রকল্পের মাধ্যমে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। 2022 সালের 31 জানুয়ারি এর মালিকানা হস্তান্তর করা হয় নতুন কোম্পানি বিএসসিএল এর কাছে। এই কোম্পানি গঠন করা হয় স্যাটেলাইটটির পরিচালনার জন্য। তাদের 2021-22 নিরীক্ষা প্রতিবেদনে স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অবচয় দেখানো হয়নি, স্যাটেলাইট থেকে আয় দেখানো হয়েছে। ফলে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে 85 কোটি টাকা, কিন্তু 186 কোটি টাকা অবচয় বিবেচনায় নিলে দেখা যায় বিএসসিএল ওই অর্থ বছরে লোকসান করেছে। সব মিলিয়ে দেখা যায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবচয় বিটিআরসি তার হিসাবে দেখাচ্ছে। অন্যদিকে সেই অবচয় না দেখানোর কারণে বিএলসিএল লাভজনক কোম্পানি হিসেবে গণ্য হচ্ছে। যদিও স্যাটেলাইট উৎক্ষেপণ করে প্রকল্পের অর্থ ও দৈনন্দিন খরচ মিলিয়ে যে ব্যয় তা উঠছে না।